ভোর থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইজতেমা ময়দানের কয়েক কিলোমিটার দূর থেকেই বন্ধ করে দেয়া হয় যানবাহন চলাচল। তাই আখিরি মোনাজাতে অংশ নিতে পায়ে হেঁটে রওনা হন অনেকে। এক পর্যায়ে ইজতেমা মাঠ ও আশপাশের সব এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর আশপাশের সব সড়ক ও মহাসড়কে অবস্থান নেন মুসল্লিরা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১টায় শুরু হয় মোনাজাত। বিশ্ব শান্তি কামনা করে প্রায় ২০ মিনিট ধরে মোনাজাত করেন দিল্লির মার্কাজের শুরার সদস্য হযরত মাওলানা জোবায়েরুল হাসান। বিশ্ব মুসলমানের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন মুসল্লিরা। ইজতেমার প্রথম পর্বে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বয়ান মঞ্চের পাশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ মূল মঞ্চের কাছে মোনাজাতে অংশ নেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটলাস কোম্পানির ছাদ থেকে মোনাজাতে অংশ নেন। আমি আমার মার জন্য দোয়া করেছি, আমার বাবার জন্য করেছি, আমার সন্তানের জন্য দোয়া করেছি। কারণ আমার সন্তান অসুস্থ, তার জন্য আমি দোয়া করেছি। এ কথা বলতে পারি না। এটা আমার সৌভাগ্য যে আমি হজ করতে এখনো যেতে পারি নাই, কিন্তু আমি বিশ্ব ইজতেমায় প্রতি বছর আসি। আমি আমার আব্বা আমার জন্য দোয়া করছি। বিশ্ব মুসলমান যেন ভালো থাকে এবং শান্তিতে থাকে এবং আমাদের সকল দেশের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, সেজন্য আমি দোয়া করেছি। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৩১ জানুয়ারি, আর ২রা ফেব্রুয়ারি হবে দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত।